ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে এভাবে মানুষ হত্যার ঘটনায় ক্ষোভ জানান শিক্ষকরা। তোফাজ্জল হত্যার দায় শিক্ষকদেরও নিতে হবে বলেও জানান তারা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভবঘুরে তোফাজ্জল হোসেন ঢুকে পড়েন। এ সময় তাকে কয়েক দফা মারধর করে হলের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয়েছে ৬ শিক্ষার্থীকে, যারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুক্রবার। তোফাজ্জল মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দার ঝড়। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে লজ্জিত বলে পোস্ট দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্ষোভে ফুঁসে ওঠেন। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে হয় প্রতিবাদ সমাবেশ। তোফাজ্জল হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলের হাউস টিউটররা এড়াতে পারেন না বলেও জানান তারা। এখানে শিক্ষকদের দায় আমরা কি করে এড়াবো, কি করে আমরা এড়াচ্ছি, এবং যেহেতু আমরা এড়াচ্ছি সুতরাং এই বিষয়টা সবার সামনে আসা প্রয়োজন, যেটা এড়ানোর মতো কোনো স্লিপ না। কিন্তু মনোবিজ্ঞান হিসাবে আমি যেটা বুঝেছি, এই মানুষগুলো যারা এই কাজটা করেছে তারা চরমভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। শনিবার অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর জানান, ফজলুল হক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসন তার আসন বাতিল করার পদক্ষেপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আজকে সকালবেলায় ওই ৮ জনকে সাময়িক বহিষ্কারের আদেশ জারি করেছে। এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান প্রক্টর। আলোচনা চলমান আছে, এই আলোচনার উপর ভিত্তি করেই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তবে বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে দিতে চান না। মানে এখনো রাজনীতি নিষিদ্ধের আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় দেয়নি, আলোচনা পর্যায়ে আছে। সোমবার থেকে ক্লাস শুরু হবে বলেও জানান প্রক্টর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।